আখেরি চাহার সোমবার বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে। এই দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন প্রিয় দর্শক, শেষ কথা হচ্ছে আখেরি চাহার সোমবার বলতে শরীয়তে কিছুই নেই। এই দিনের বিশেষ কোনো আমলও নেই, বিশেষ কোনো ফজিলতে নেই। এই দিনের বিশেষ কোনো কিছু কোরআন সুন্নাহ বর্ণিত হয়নি। সুতরাং এই দিবস উদযাপন করা থেকে, এই বানোয়াট ভিত্তিহীন বেদাতি দিবস উদযাপন করা থেকে আমরা সকলেই বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু সঠিক পথে পরিচালিত করুন। মূলত আখেরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে, সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদিত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন। এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান, যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি। এরপর তিনি মৃত্যুবরণ করেছেন। সফর মাসের শেষ বুধবার যারা পালন করেন ওই দিন কিছু আমলও করেন, কিছু সলাত আদায় করে, কেউ কেউ অনেক আমল করে রাত্রে, ওই দিন রাত্রে। কেন? তো এই ব্যাপারে সহি সনদে কোনো বর্ণনা পাওয়া যায় নাই। এই রাত্রে কিছু আছে বা কোনো ইবাদত আছে বা কোনো আমল আছে বা কিছু আছে, এইরকম কোনো সহি সনদের বর্ণনা কোথাও নাই। মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন, এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না। যিনি 12 চন্দ্রের ফজিলত লিখেছেন উনি ফতোয়া দিয়ে দিয়েছেন, উনি শরীয়ত আবিষ্কার করে দিয়েছেন যে এই রাত্রে আপনারা ওযু গোসল করে ইবাদত বন্দেগী করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়বেন, সওয়াব রাসানি করবেন। এটাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই রেফারেন্সটা উল্লেখ করে তিনি হাদিসের নামে জালিয়াতি কিতাবের 395 পৃষ্ঠায় বলছেন, হাদিস তো দূরের কথা, কোনো ইতিহাস বা জীবনী গ্রন্থেও আমি এই ঘটনার কোনো উল্লেখ পাইনি। এ সম্পর্কে তাযকিরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মুমিনিন, ভারতচাঁদের খুতবা বা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয়, সে সমস্ত বই পুস্তকে কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে। তার মধ্যে থেকে একটি আমল হলো যে আখেরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার এবং নামাজ শেষে 70 বার বিশেষ দুরূদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা আখেরি চাহার সোমবার উপলক্ষে শুনে থাকি, ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন। মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সুস্থতা দিবস হিসেবে এটা উদযাপন করা, ইবাদত বন্দেগী করলে অমুক তমুক তমুক ইত্যাদি 12 চাঁদের ফজিলত, মাকসুদুল মুমিনিন বা এই জাতীয় বইয়ে আপনারা পাবেন। মজার কথা হলে এ পুরোটাই বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা। এ ব্যাপারে হাদিস শরীফে কিছুই পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইরকম বিদাতি ধারণা আছে যে এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় শেষ গোসল করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ অবস্থায় মৃত্যুর আগেই গোসল করে থাকেন আর সেটা যদি বুধবার হয়ে থাকে, তো আপনাকে আমাকে গোসল করতে হবে নাকি? সাহাবীরা করেছেন নাকি? জি বলছেন প্রশ্নকারী যে এটাতে আমাদের এখানকার মানুষ হুজুরদের দিয়ে দোয়া পড়িয়ে পানি ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে গোসল করে, এটা নাকি করতে হয়, আসলে কি এটা ঠিক? এইসব বিদাত, কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর এইসব গুমরাহির পরিণাম জাহান্নাম, জান্নাত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবায়ে কেরাম বিশেষভাবে উদযাপন করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ অসত্য। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা হাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এরকম আখেরি সাহার সোমবার কোনো ইবাদত নির্ধারণ করেন নাই। সুতরাং সেদিন কোনো ইবাদত বানিয়ে ফজিলত মনে করে করা এটা বেদাত।